কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগে সরকার দুর্বল পদক্ষেপ নিয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়া অন্তর্বর্তী সরকার শেষ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি করেছে বলেও মত গবেষণা প্রতিষ্ঠানটির। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের অর্থনীতি পড়ে খাদের কিনারে। মূল্যস্ফীতির চাপ, ডলার সংকটে এলসি খোলায় মন্দা আর লুট হওয়া ব্যাংকিং খাতে দেখা দেয় রিজার্ভ সংকটও। তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন ডক্টর আহসান মনসুর। অর্থনীতি ঘুরে দাঁড়াতে তার নেওয়া পদক্ষেপের সুফলও মেলে, তবে তার বিদায়টা ভালোভাবে হয়নি। শনিবার দুপুরে রাজধানীর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াকে অস্বচ্ছ বলে তুলে ধরে সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করা হয়। বর্তমান সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে একটি দুর্বল পদক্ষেপ নিয়েছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি কোনোভাবেই লাভজনক নয় বলেও উল্লেখ করা হয়। ফলে নতুন সরকারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি থেকে সরে আসারও আহ্বান জানায় সিপিডি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, এই চুক্তির ধারাগুলো যদি বিশ্লেষণ করি, আমাদের কাছে এটি মনে হয়েছে এটি চরমভাবে একটি বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই যে সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা। এছাড়া দেশের আর্থিক অবস্থা বিবেচনায় বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সরকারকে ধীরে চলার পরামর্শ দিয়েছে সিপিডি। মনে করি যে বড় অবকাঠামোতে এই মুহূর্তে যাবার মতো আর্থিক সামর্থ্য সরকারের নেই। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।